ভাই কথা শোনার আগে একটা কথা আলাদা শুনে নেই। প্রথম কথা, এলাকায় মানুষের ধারণা মৌলভী জয়নাল আসবে না। কি জি? আরো কিছু লোকের ধারণা তার আশাটা সম্ভব না। ভাই দুর্গন্ধ খুব তাড়াতাড়ি ছড়ায়, সুগন্ধ তো তাড়াতাড়ি ছড়ায় না। গত বছরে আমার সঙ্গে হয়তো একটু মুখে কথা কাটাকাটি হয়েছে, তাই বলে আমাকে বেঁধে রেখেছে, এটা মিথ্যা অপবাদ। আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে, এটা যদি কেউ রটিয়ে থাকে তাহলে জানবে হয় সে মিথ্যুক, আর তা না হলে মুনাফিক, ইমানদার না। ইমানদার দেখে বুঝে তবে বলে। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য কতটা হতে হবে মৌলানা? একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য দলিল কি বলেন তো? জানেন না। একজন বলেন জানি, বলো। বাস দেখো, জলসা শোনাচ্ছিল। কি জি জলসা শোনাচ্ছিল তো? হ্যাঁ ঠিক আছে। যে কোনো খবর কেউ যদি কারোর কাছে শোনে আর সেই বিষয়ে সে কোনো তাহকিক না করে, না জেনে ওটাই বলে, তাহলে সে মানুষটা জন্য বলে একদম ডাহা মিথ্যাবাদী। কথা বুঝেছেন বাবাজি? কথা বুঝে আসছে? আর মিথ্যাবাদী হলো সমস্ত পাপীদের মা। আল কিযবু রাসু কুল্লু খাতিয়াতিন। হুজুর, মিথ্যা হলো সকল পাপের মা। যে ব্যক্তি মিথ্যা বলতে পারে সে সব বলতে পারে। অতএব এইরকম কোনো কথায় কান দেবেন না, আর কারো প্রতি কোনোভাবে খারাপ ধারণা রাখবেন না। আমি জলটা শুরুতে বলেছি, বয়ান যেন লাইভ চলে না। মৌলানা যারা ইউটিউবে যদি দেন তাহলে করবেন না। আপনার শোনার জন্য যদি করেন ঠিক আছে, চ্যানেলে দেবেন না। আমি আগে বারণ করেছি। এখানে একটা বাচ্চা তুলে বন্ধ করতে বলেছে, সে রাগ করছিল। আমি বললাম বাবু চুপ করো, লাইভ চালাবেন না, নিষেধ আছে আমার। আমি আগে বলেছি, এখনো বলছি। এই একটা ছেলে করছে, আমি বারণ করি নাই। ওই একটা বাচ্চা করছে। আপনি পার্সোনাল শুনুন, ঠিক আছে, ইউটিউবে দেবেন না বা ফেসবুকে দেবেন না। কথা শোনেন, আল্লাহ যেটা বলাবে। তো সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, যদিও আমি দূরপাল্লায় ছিলাম, আমি অসুস্থ মানুষ, গত সোমবারে ব্যাঙ্গালোর গেছি, আর আজকে এখানে আসার জন্য একটা টিকিট ক্যান্সেল করে আবার টিকিট করেছি, মানে দুটো টিকিট করে তবে আমাকে আসতে হয়েছে। এখন আমার আহলিয়া, আমার বিবি আমার সাথে আছে। সোজা ব্যাঙ্গালোর থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে এখানে এসেছি। তবে এসেছি এই জন্যে যে যেহেতু কথা দিয়েছি, যদি আমি মিস করি তো দেশের লোকেরা বলে সেই শালা বলেছিল গত বছরে বেঁধে রেখেছিল, সেই জন্য আসে না। তাহলে মিথ্যাটাই ওদের সত্য হয়ে যেত। কি জি যেত না? এই জন্য মৃত্যুক যাতে মুখ তুলতে না পারে, যদিও জানের উপরে কষ্ট হচ্ছে, তবু এসেছি। এবারে অনুরোধ আপনাদের কাছে, জলসা জীবনে অনেক শুনেছেন, শুনছেন এবং শুনবেন। হয়তো আমার সঙ্গে আর জীবনে কোনোদিন দেখা হবে না, তবে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনেছেন যা, এবারে ভাবেন, বোঝার চেষ্টা করেন। যদি বোঝেন তাহলে লাভ, আর যদি না বুঝতে পারেন তাহলে জলসা দেওয়াটাই কি অনর্থক। আল্লাহ আমাদের এই অনর্থক কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন। আলহামদুলিল্লাহ। এটা শোনো, আজকে দিনের এই জলসাতে আমি, আপনি, আমরা যারা এসেছি,
আমাদেরকে তিনি এখানে হাজির হওয়ার অনুমতি দিয়েছেন। আমরা এসেছি সব তার ইচ্ছায়। সে যদি না চাইতো আমরা আসতে পারতাম না। আমরা যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এটা শুনতে শুনতে আমাদের কান পেকে গেছে। হ্যাঁ না বলে? এই শ্রেষ্ঠ মানুষ আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। বলেন, আমাদের যে মানুষ করেছেন আমাদের চাওয়া পাওয়ায় না, তার ইচ্ছায়। কথা ভেবে উত্তর দেবেন, কার ইচ্ছায়? তিনি আমাদেরকে মানুষ করেছেন তার ইচ্ছায়। আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছি আমাদের ইচ্ছায়। কি বলে ভাই? এদিকে তাকান, কোন দিকে তাকাচ্ছেন? বলেন, আমরা যে উম্মতে মুহাম্মাদি হয়েছি কার ইচ্ছায়? জোরে বলেন। তিনি শুনিয়েছেন, হুয়াজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তোমাদেরকে নির্বাচন করেছি উম্মতে মুহাম্মাদি হওয়ার। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি, জোরে বলেন, তার ইচ্ছায়। মানুষ তার ইচ্ছায়, উম্মতে মুহাম্মাদি তার ইচ্ছায়। আচ্ছা, আমরা যে মুসলমানের ঘরে হয়েছি এটা কার ইচ্ছায়? তার ইচ্ছায়। তিনি চাইলে বাউরি, বাগদি, ডোম, চামার, মেথর যে কোনো জাতের ঘরে পাঠাতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে নিজ ইচ্ছায় মুসলমান করেছেন। আজকে দিনেতে তাসের আড্ডায়, গিবতের আড্ডায়, আরো বাজে বাজে কত রকমের মজলিস থেকে তুলে এখানে এনেছেন কার ইচ্ছায়? তার ইচ্ছায়। তাহলে আমার ইচ্ছায় কি হলো? কিচ্ছু হলো না। এই পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? তার ইচ্ছায়। আর এখান থেকে যখন যাব কার ইচ্ছায়? তাহলে আমার ইচ্ছার কি কাজ? আমার ইচ্ছার কোনো দাম ছিল না, আর কোনো দাম থাকবে না। এতটুকু বুঝে এসছে? হ্যাঁ না বলে? বুঝে এসছে? বুঝে এসেছে? তাহলে এটা বলে আল্লাহ কি বুঝাতে চাইছেন? এতদিন জলসা শুনে কি বুঝেছেন এটা বলেন, তাহলে বুঝবো যে জলসা করে লাভ হয়েছে। আমি মানুষ তার ইচ্ছায়। ভালো করে শোনেন, চট করে বলবেন। আমি মানুষ তার ইচ্ছায়, আমি উম্মতে মুহাম্মাদি তার ইচ্ছায়, আমি মুসলমানের বাচ্চা তার ইচ্ছায়, আমি আজকে জলসায় তার ইচ্ছায়, আমি পৃথিবীতে এসেছি তার ইচ্ছায়, আর পৃথিবী ছেড়ে যাব তার ইচ্ছায়। এতটা কথা বলার পর তিনি কি বোঝাতে চাচ্ছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এইটুকু যেটুকু একটা ভাই বলেছে সেটা তার নিজের অভিজ্ঞতায়, দলিল হাদিসে নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এবার জলসা শোনেন। তিনি এটা বুঝাতে চেয়েছেন, আশা আমার ইচ্ছায়, সম্মানিত হওয়া আমার ইচ্ছায়, মানুষ হওয়া আমার ইচ্ছায়, এই মজলিসে বসা আমার ইচ্ছায়, উম্মতে মুহাম্মাদি হওয়া আমার ইচ্ছায়, এখান থেকে যাওয়াটাও আমার ইচ্ছায়। অতএব সব আমার ইচ্ছাতে হয়েছে আর আমার ইচ্ছাতে হবে। আমার ইচ্ছার বাইরে গেলে কিছু হয় নাই আর কিছু হবে না। এটা বুঝে এসেছে? বুঝে এসেছে? তিনি এটা দিয়ে আরেকটা বুঝাচ্ছেন যে চিরকাল আমার ইচ্ছা চলেছে, আমার ইচ্ছাটাই চলবে। তোর ইচ্ছা চলে নাই, তোর ইচ্ছা চলবে। আমার ইচ্ছায় চললে তুই বেঁচে যাবি, আর তোর ইচ্ছায় চললে তুই ফেঁসে যাবি।
এবার যারা জলসা শুনছেন, অনুরোধ আপনাদের কাছে, বলেন জীবনের এতটা পথ যে চলে এসেছি আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? জোরে বলে। ও বলে আমার ইচ্ছা দিয়ে, বলে তার ইচ্ছায়। এই জীবনের যে এতটা পথ আমরা চলেছি কার ইচ্ছায়? ভাই এই বাচ্চা কাদের, এদের বাড়ি ঘর আছে তো নাকি আল্লাহ জানে, এদের অভিভাবক কি? এই বলেন জীবনের এতটা পথ চলেছি কার ইচ্ছায়? হাত তোলে। আল্লাহর ইচ্ছায়। কেউ ঠিক বলেছে? জীবনের এতটা পথ আমরা যে চলেছি কার ইচ্ছায়? ভাই দুটোর একটা বলে বলে এতদিন আমার পরে আসছে কোরআন হাদিস বেদ পুরাণ ইরান তুরান শিলের নোড়ায় করে ঠুকে আপনাদের শরবত করে খাওয়াবে, চিন্তা নাই। আমার কাছে অত বিদ্যা নেই, আমি একটু মোটা মানুষ, মোটা কথা বলছি। বলো চট করে বলো, এতদিন জীবনের এই পথ চলেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? হুজুর কোথায় যাচ্ছে? কার হিসাব ডাকছে? খাবার লেগে? হ্যাঁ কি সব মনে আছে? আপনারা পালালে জল হবে না। ও যারা খেতে বলছে আমার সাথে খাবে, আমার সাথে খাবে বলে। ভাই কথা দাঁড়িয়ে গেছে, বলেন তাড়াতাড়ি কার ইচ্ছায়? তুই বলি না, ওদের বলতে বল। ভাই আমরা এতদিন যে চলেছি কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। বলেন কার ইচ্ছায়? নিজের ইচ্ছে। কার ইচ্ছা বলছে? নিজের ইচ্ছা। ঠিক তো? যদি বলে নমুনা কি? আমাকে রেজাল্ট দেখাতে হবে। আমি যদি বলেন শুরু করে বয়ান করতে দিচ্ছি, সুর চালিয়ে ইরান তুরানের কোনো লাভ হবে না। এই গোটা জীবনটা চালাচ্ছি সব যদি বলে আমার ইচ্ছায়। এই বাবা এই ছেলেকে বলো, এই বলো বলো বুঝো বন্ধ করে, আমার ইচ্ছায় চালাচ্ছি। এই জন্যে বৌমা শ্বশুরকে মানে না, বাড়ির বউরা শাশুড়িকে মানে না, জামাই আর শ্বশুরের মধ্যে মিল নেই। নিজের জন্ম দেওয়া ছেলে বাপের বসে চলছে না, নিজের কামানো সম্পদ নিজেই খেতে পাচ্ছে না, নিজের বানানো বাড়িতে নিজে শুতে পাচ্ছে না, নিজের নামি দামি বিছানাতে শুয়ে ঘুম আসছে না। কারণ গোটা জীবন আমার ইচ্ছায় চালিয়েছি, তাই রবের হাতে যেটা আছে সেটা নামছে না। বলেন শান্তি কার হাতে? আল্লাহর হাতে। তন্দ্রা ঘুম কার হাতে? আল্লাহর হাতে। আরাম আয়েশ কার হাতে? আল্লাহর হাতে। সুখ ও শান্তি কার হাতে? আল্লাহর হাতে। আপনি চলছেন কার ইচ্ছায়? তো আপনার ইচ্ছায় চললে ওটা তো আসবে না। ওটাকে পেতে গেলে তার ইচ্ছায় চলতে হবে। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যে শান্তির জন্য এত কিছু করেছো, এটা কিন্তু আমি আল্লাহ মালিক, আর এটা মুমিনের দিলে যাবে। কার দিলে? জোরে বলে। অতএব বাংলার প্রবাদ বাক্যটা মিলিয়ে নাও, পরিশ্রমে ধন আনে, পরিশ্রমে ধন আনে। মেরে মতন দোস্ত, পরিশ্রম করলে পয়সা আসে, শান্তি আসে। পয়সা আসে, শান্তি আসে। যত চেষ্টা করবে, যত কষ্ট করবে, যা কিছু করবে তাতে দুটো পয়সা আসবে, শান্তি আসবে।
এই জন্য সব এসেছে, শান্তি আসে নাই, কারণ আপনি আপনার ইচ্ছায় চলেছেন। আল্লাহ যে ইচ্ছায় বলেছিল আপনি সে কথায় চলেন নাই, কারণ কায়নাতের সব কিছু চলে তার ইচ্ছায়। আপনার ইচ্ছা চালালে কাজ হবে না, আপনার ইচ্ছা চালালে কিচ্ছু হবে না। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाई জ্ঞানী জনের সাথী মানুষ জীবনে কিচ্ছু আসে না। মসজিদের ভিতরে একজন শুধু তালের উপর শুয়ে বেমালুম ঘুমাচ্ছে, একজন ধনী পৃথিবীতে দেখবেন, সারা পৃথিবীতে মূল্যায়ন করুন, ঘুমের ট্যাবলেট এত বেশি বিক্রি হয় আর কোন ওষুধ এত বিক্রি হয় না। কারা খায়? কোটিপতিরা, লাখপতিরা, কারখানার মালিক, ফ্যাক্টরির মালিক, 50 বিঘা জমিওয়ালা, বিশাল বড় বিজনেস ওয়ালা, রাতের বেলা ট্যাবলেট মুড়ির মতো চিবিয়ে খেয়ে বাস কম শেষ, 1 ঘন্টায় মানুষ শেষ। তো মসজিদের ভেতরে শুধু মাদুরের উপরে শুয়ে ঘুমোচ্ছে। জিজ্ঞেস করছে, ভাই কোন দোকানের ট্যাবলেট খাস রে, এটা দে না, সারা রাতে ঘুমাচ্ছিস না, তুই দুপুরবেলা ঘুমোচ্ছিস। তো ছেলেটা তবলিগের লোক, বলছে ভাই এই ট্যাবলেট কিনতে গেলে 3 দিন হাঁটতে হবে তবে পাবি। বলছে কত দূর? তুই বল না, আমার কাছে গাড়ি আছে। বলে গাড়িতে হবে না। বলতে কিরকম? বলে বাড়ি যা, গোসল কর, জামা কাপড় পর, আমার সাথে আয়, আমি সেই দোকানে নিয়ে যাব। কি বললেন? এখান থেকে হেঁটে কলুটোলা মার কাছে গেছে, ওখান থেকে রুট করে সোজা হাওড়া জেলায় গেছে, ওখান থেকে রুট করে একেবারে বাগনান চলে গেছে। আশ্রয়ের সময় বসে বসে ঘুমোচ্ছে। হলো ভাই ট্যাবলেট পেয়েছিস? 2 সাল আগে বলবি তো এই কীর্তি। কি বুঝলি? বলে ভাই এখনো মগরে ভয় নাই, তুই ঘুমোচ্ছিস কেন? বলছি হ্যাঁ সত্যি, কি মজা রে। এই ঘুমের মালিক কে? আল্লাহ। এই আরামে ঘুমাবো বলে অনেক কিছু করেছে, ঘুম হয়েছে? হয় নাই। আল্লাহ পাক শোনাচ্ছে সব আমার ইচ্ছায় চলে। বলেন এরপরে বিশ্বাস? হ্যাঁ না বলেন? তাহলে এই পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব কার ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়? জোরে বলো, কার ইচ্ছায়? তাহলে এবার সত্য কথা বলে, এর উপরে বিশ্বাস আছে? আছে আছে আছে, বিশ্বাস আছে তো? কার কার বিশ্বাস আছে? হাত তোলো, যে যা হবে সব আল্লাহর ইচ্ছায়। এই যে হাত তুলেছেন, জলসা বুঝে তুলেছেন না খালি শুনে তুলেছেন? শুনে তুলেছেন? বুঝে তুলেছেন? কি বুঝে তুলেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যা কিছু হয়েছে সব আল্লাহর ইচ্ছায়, আর আগামীতে যা কিছু হবে সব, জোরে বলে। আর বাচ্চা কথা বলে, তুই বাচ্চা তুই বুঝিস না। কি বলেন? যে যা কিছু হবে সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এটা যদি বিশ্বাস থাকে, তাহলে মোরগ নিয়ে আর ছাগল নিয়ে আদমিদের কারা যায়? কুত্তায় এই কারা যায় রে? ঘটিয়ালি শরীফে মেলায় কারা যায় রে? হ্যাঁ, ভেড়ায়? হ্যাঁ, পৃথিবীর যা কিছু হয়ে যায়, যা কিছু হবে সব কার ইচ্ছায়? তোর বাবার ইচ্ছা কিচ্ছু তো হবে না। এটার পরে যারা বাবার দরবারে যায়, ওরা কোন জাতে? হিন্দুরা তো নেবে না। নেবে? নেবে না। মুসলমানেও নেওয়া যাবে? যাবে? যাবে না। জাত কি?